নমস্কার বন্ধুরা, উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত আবারও একটি আপডেট নিয়ে এলাম। যদিও ভিডিওটি একটু লেটেই করা হচ্ছে, এটা কালকে জানানো উচিত ছিল, তো তার জন্য আমরা দুঃখিত। তো যেটা বলা হচ্ছে যে উচ্চ প্রাথমিক নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আমরা পেয়েছি এবং সেটা আপনাদেরকে জানাই। আপনারা জানেন যে উচ্চ প্রাথমিক নিয়োগ সংক্রান্ত একটি মামলা দীর্ঘদিন ধরে কোর্টে রয়েছে এবং চাকরি প্রার্থীরা তারা দীর্ঘদিন ধরে গান্ধমৃত্যুর পাদদেশে বিক্ষোভ আন্দোলনে সামিল ছিলেন। এর সাথে সাথে তারা কলকাতার রাজপথেও বিভিন্ন রকম আন্দোলন করেছেন, ঠিক আছে, অনশন থেকে শুরু করে সমস্ত রকম আন্দোলন করেছেন। এবং এসএসসি চেয়ারম্যান যেহেতু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে কোর্টের রায় যা হবে তার উপরে তার সিদ্ধান্ত হবে। যেহেতু উচ্চ প্রাথমিকে প্রথম দফার কাউন্সেলিং সম্পন্ন হয়েছে এবং দ্বিতীয় দফার কাউন্সেলিং কবে হবে, এবং এদের যেটা চাকরি প্রার্থীদের মূল দাবি যে আপডেট সিটের ভ্যাকেন্সি নিয়োগ সংক্রান্ত, তো এই নিয়ে কী গুরুত্বপূর্ণ তথ্য আমরা পাচ্ছি এবং হাইকোর্টের থেকে যে শুনানি ছিল গতকাল তার থেকে কী আপডেট চলে এলো হাইকোর্ট দপ্তর থেকে, সেটা আপনাদেরকে জানাবো। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটি লাইক করে শেয়ার করে দিন। তো চলুন আমরা জেনে নিই কী তথ্য আমরা পাচ্ছি। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে আরও বাড়ল অপেক্ষা হবু শিক্ষকদের। আর কতদিন? এসএসসি শিক্ষক নিয়োগ আরও কিছুটা অপেক্ষা বাড়ল চাকরি প্রার্থীদের। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ মামলায় ফের তারিখ দেওয়া হলো। আপার প্রাইমারি নিয়োগ মামলায় ফের তারিখ দিল কলকাতা হাইকোর্ট। আজ শুনানির দিন ছিল, ফের তারিখ দেওয়া হলো। অর্থাৎ এটা গতকাল, অর্থাৎ যে 19 তারিখের কথা বলা হচ্ছে আর কি। এই মামলার পরবর্তী শুনানি দেওয়া হয়েছে 17ই এপ্রিল। ওই দিন সকাল 10:30টার সময় আপার প্রাইমারি মামলা শুনানি হবে। প্রায় এক মাস শুনানি পিছিয়ে যাওয়ায় হতাশ হয়ে পড়ল চাকরি প্রার্থীরা। দীর্ঘ 10 বছরের নিয়োগ যন্ত্রণার অবসান কবে হবে, প্রশ্ন তুলছেন চাকরি প্রার্থীরা। সরকারের সদিচ্ছার অভাবে থমকে নিয়োগ রয়েছে প্রক্রিয়া। ক্ষোভ প্রকাশ চাকরি প্রার্থীদের। নিজেদের প্রাপ্য আদায় করতে রাজপথে বারে বারে আন্দোলন করেছেন চাকরি প্রার্থীরা। তবে নিয়োগ প্রক্রিয়া দীর্ঘ 10 বছরেও শেষ করা যায়নি। চাকরি প্রার্থীদের দাবি, প্রথম কাউন্সেলিংয়ের পরে দ্রুত দ্বিতীয় কাউন্সেলিং শুরু করতে হবে এবং যোগ্য প্রার্থীদের অবিলম্বে নিয়োগ করতে হবে। উচ্চ প্রাথমিকে প্রায় 9,000 প্রার্থীর স্কুল বাছাই অর্থাৎ কাউন্সেলিং প্রক্রিয়া হয়ে গেছে, যদিও দ্বিতীয় দফার প্রায় 2,000 প্রার্থীর কাউন্সেলিং প্রক্রিয়া বাকি আছে। নিয়োগ প্রসঙ্গে এক চাকরি প্রার্থী জানান, উচ্চ প্রাথমিকের 14,339টি শূন্য পদের মধ্যে মেধা তালিকায় নাম উঠেছে 13,334 জনের। এর মধ্যে 8,900 জনের প্রথম কাউন্সেলিং হয়েছে, দ্বিতীয় কাউন্সেলিং এখনও বাকি আছে। ফের তারিখ দেওয়া হলো। আগামী বৃহস্পতিবার উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি হবে ডিভিশন বেঞ্চে। সুতরাং এটুকুই আপডেট। আবারও হতাশা এবং আবার সেই 17 তারিখ 17ই এপ্রিল, মানে এক মাসের জন্য অপেক্ষা করতেই হবে। এটুকুই জানানোর ছিল, কিছু বলার নেই। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।